হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11টার মতো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে দেখো ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছি, আর বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। আর বাইরে এখন বিছানার ফাইনাল লুকসটা তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আর কিছু জামা কাপড় আছে যেটাকে এখন আমি সরিয়ে দিলাম। তো বিছানাটা গুছিয়ে ক্লিন করে পরিষ্কার করে তো নিয়েছি। আর এদিকে দেখো ঘরটাও একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু চলে যাব ওই রুমে। এই রুমে আজকে দেখো কি কি কিনেছি আমি। আমার এটা হচ্ছে দিওয়ালির শাড়ি, তার সাথে নেল পালিশ, তার সাথে ইয়াররিং, আর হাতে বালা, আর হচ্ছে এই লিপস্টিক, আর তার সাথে কানের দুল। তো এই তো গেল দিওয়ালির সাজ পোশাক। তো ঘরটা ফাইনালি দেখো ক্লিন করে নিয়েছি। এই ঘর ওই ঘর সব ক্লিন করে, আর একটু মিষ্টি কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়োর সঙ্গে আর এই যে বকফুল, এটা হচ্ছে পাকোড়া বানাবো। পাকোড়া খেতে খুব ভালো লাগে, মানে একটু কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। তো এগুলোকে এখন কেটে রেখেছি, ওটা একটু ডালের সাথে গরম ভাতে ভালো লাগে খেতে। বিশেষ আজকে একটা কিছু লাঞ্চে বানাইনি খাবার দাবার সেরকম। ওই একটু করে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট বানানো হয়েছে, সাদা ভাত বানানো হয়েছে, আর ডাল বানানো হয়েছে। আর পাকোড়াগুলো পরে ভাজবো গরম গরম। তো এখন একটু চুলটাকে বেঁধে নিয়ে তবে কাজকর্মগুলো হাত দেবো আর কি। মাথাটাতে একটু অয়েল দিয়েছি, তো অনেক দিন সারা সপ্তাহে তেল মাখি না আর কি। তো আজকে ভাবলাম একটু তেল দিই, তো তেলটা দিয়েছি। এখন চুলটা দেখো, স্নানটা এখনো করিনি, করবো। আর এদিকে কিছু জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। সব দেখো কিভাবে সব রাখা হয়েছে, সব শোকেসের ভেতরে ভর্তি জামা কাপড়। এখন মানে আর এক্সট্রা কোনো জায়গা নেই এই আলমারিতে রাখবার মতো। তো পাশেও জামা কাপড় ছিল, সেগুলোকে এখন কিছু ভাঁজ করে নিয়েছি। তো দেখো এই দেখো সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে, আর এখন একটু কাজে হাত দিয়েছি। আর ঠাকুর ঘরের দেখো ঠাকুরের ফুলগুলোকে এখন একটু বাসি ফুলগুলোকে ফেলে দেব। তো দেখো ঠাকুরের ফাইনালি বাসি ফুলগুলোকে আমি ফেলে দিয়েছি। আলোটা ঠিক মতন পড়ছে বলে না, ফ্ল্যাশ লাইটের জন্য আমি দেখাতে পারছি না। আর দিওয়ালিতে মানে কালী পুজোর দিনকে আমি পরবো এই হলুদ রঙের শাড়িটা। অনেক দিন শাড়ি পরি না, তো ভাবলাম শাড়িটা পরবো। পুরনো শাড়ি, নতুন নয়, তবে হলুদ রঙটা বিশেষ আমার ভালো লাগে এখন, কেন জানি না। তো এই হলুদ কালারের শাড়িটা পরবো। আর তার সাথে এই রানী কালারের, যেহেতু পাড়টা রানী কালার, তাই রানী কালারের ব্লাউজ দিয়ে পরবো। শাড়িটা খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি জামদানি, ঢাকাই জামদানি। দেখো খুব সুন্দর শাড়িটা আমার। এটা প্রায় 2-3 বছরের পুরনো শাড়ি, কিন্তু কালারটা খুব মিষ্টি, ইয়েলো কালার। আর ইয়েলো কালার জানি না কেন আমার খুব ভালো লাগে, পুজো পার্বণে ইয়েলো কালারটা পরতে ভীষণ ভালো লাগে। আর দেখো একটু গায়ে ফেলে দেখাচ্ছি কীরকম লাগে না লাগে। পরবো যখন তখন তো ভিডিও করব, দেখতেই পাবে। এখন দেখো কেমন লাগছে। এটা পুরো ইয়েলো অ্যান্ড আর হচ্ছে পাড়টা হচ্ছে এইটা, খুব সুন্দর। আর এর সাথে ম্যাচিং করা হচ্ছে ইয়াররিংস, খুব সুন্দর দেখো ইয়াররিংসটা। আর হাতের চুড়িটাও সুন্দর ম্যাচ করবে গোল্ডেনের সাথে। আর লিপস্টিকটাও দেখো ম্যাচ করে। এইটা হচ্ছে ইয়েলো কালারের, দেখো আমি হাতে পরেছি। নেল পালিশটাও কালারটা পরে, নেল পালিশটা আমি আগে থাকতেই পরে নিয়েছি ইয়েলো।
আর এই যে হচ্ছে মার্সের লিপস্টিক, কালারটা এত সুন্দর, দেখো কি সুন্দর। এটা ওয়াটারপ্রুফ, জল লাগলেও নষ্ট হবে না, ভীষণ সুন্দর স্মুথি। আর কি বলবো, যেটা তোমাদের লিপে একবার মাত্র ট্রাই করলে আর ওটা সহজে উঠবে না। অনেকের ভয় থাকে লিপস্টিক মুছে যাবে, কিন্তু এটা কিন্তু দেখছো উঠছে না। তো আজকে আমি তোমাদের দেখালাম দিওয়ালিতে আমি কি পরছি না পরছি, আর দিওয়ালি উপলক্ষে কি কি কিনেছি সেটা তুমি আগের ভিডিওতে দেখিয়েছি। কিনেছি হচ্ছে 14 প্রদীপ, মোমবাতি, 2 রকমের মোমবাতি কিনেছি, একটা হচ্ছে লম্বা মোমবাতি আর একটা হচ্ছে গোল মোমবাতি, আর হচ্ছে প্রদীপ। এখানে আমার কাছে আছে 14 রকমের প্রদীপ। মানে এই সাইজের প্রদীপগুলো কিনেছি। আমার বেশ ছোট ছোট মাটির প্রদীপগুলো না ভালো লাগে। প্রত্যেকবার আমি কালার করি, তো এবছর আমি কালার করলাম না, এবার আমি পোড়ামাটির মাটির প্রদীপটাই জ্বালাবো। হ্যাঁ, আর সাথে রয়েছে এই প্রদীপটা, এই প্রদীপটাও জ্বালাবো। তো কালী পুজোর রাত্রে যেরকমভাবে সাজবো, ঘর দুয়ার সাজাবো, সবটাই কিন্তু আমি ব্লগে দেখাবো, শেয়ার করব। আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে আবার একটা পরের ব্লগে। বাই।